আচ্ছা, একজন মেয়ের কাজের কি কোনো হিসাব আছে? সারাদিন যে তাকে কত কাজ করতে হয়, সেটা একজন মেয়েই ভালো জানে। তারপরে সাথে যদি থাকে ছোট বেবি, তাহলে তো কথাই নাই। তারপরেও তাকে দিন শেষে শুনতে হয় কি এমন কাজ সংসারে। আমার মনে হয় একজন মধ্যবিত্ত ঘরের মেয়ের জন্মই হয় সারা জীবন কাজ করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। এখানে বেবির জন্য একটু নাস্তা বানাচ্ছি। বেবির নাস্তায় সকালে একটু পোলাও রান্না করেছিলাম, গাজর, ঘি, একটু গোলমরিচ গুঁড়া এগুলো দিয়েই আমি খাবারটা রান্না করেছিলাম। ও বেশ পছন্দ করেছিল। তারপর চলে গেলাম আমার নাস্তার জন্য। আমাদের নাস্তার জন্য সকালে রুটি বানিয়েছিলাম, সাথে একটু ডাল রান্না করেছিলাম। বেশ ভালোই লেগেছিল ডাল দিয়ে রুটি খেতে। আসলে আমাদের সবার বাসায় একই রকম নাস্তা হয়, রুটি, ডাল, রুটি, ভাজি। একটা মেয়ে সংসারের যে কত কাজ করে, সকালে নাস্তা বানানো, দুপুরের রান্নার জন্য গোছানো, সেটা আসলে একজন মেয়েই ভালো জানে। সেটা যদি হয় মধ্যবিত্ত ঘরের মেয়ে আর মধ্যবিত্ত ঘরের বউ, তাহলে তো কথাই নাই। যারা উচ্চবিত্তের, তাদের হিসাবটা আসলে অন্যরকম, তারা কাজ না করেও খেতে পারে। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত ঘরের মেয়ে এবং বউ আছি, তাদের আসলে দিন শেষে কাজ করে সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে, এটাই আসলে তাদের জীবন। অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটু পাখি পালবো, পাখি পুষবো, কিন্তু আমার হাজব্যান্ড, ওনার আসলে এইসব জিনিস পছন্দ না। উনি বলে বাসা থেকে গন্ধ আসবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবা না, ছোট বেবি আছে। তাই আসলে উনি আমাকে এই পাখিগুলো কিনতেও দিচ্ছিলেন না আর নিয়ে আসতেও দিচ্ছিলেন না বাসায়। কিন্তু এক পর্যায়ে আমি জোর করেই পাখি কিনলাম। এখানে 10টার মতো কোয়েল পাখি ছিল। আমার কাছে বেশ ভালোই লাগে এসব জিনিস। আমি খাঁচা কিনতে চেয়েছিলাম, কিন্তু আমার শ্বশুর খাঁচা কিনতে দেয়নি। উনি এই খাঁচাটা বানিয়ে দিয়ে গেছেন, ওনারা বাড়িতে চলে গেছেন। এটা ফলে নিয়ে আসছিল, ফলের ঝুড়ি ছিল। সেই ঝুড়ি কেটে একটার উপর একটা দিয়ে চারদিকে বেঁধে তারপর উনি আমাকে সুন্দর করে এই খাঁচাটা বানিয়ে দিয়ে গেছেন। উনি বলে গেছেন খাঁচা কেনার দরকার নাই, এটাই পালো। কারণ আমি কতদিন পালি না না পালি সেটা আসলে উনি বুঝতে পারছিল না। তাই বলে যে খাঁচা কিনে টাকা নষ্ট করার দরকার নাই, এটাই আপাতত পালো, যদি পারো পরে কিনে নিও। কিন্তু আমি চেয়েছিলাম এখনই একবারে খাঁচা কিনে তারপর পাখিগুলো রাখতে। কিন্তু উনি আসলে এই কাজটা করে গেছেন। তাই বয়স্ক মানুষ করছেন, দেখতে বেশ ভালোই হয়েছিল, একটু বড়সড় হয়েছিল। যাক, অনেক দিনের একটা শখ পাখি পালবো, সেটা আসলে হয়ে গেল। জানি না কোন আপু এবং ভাইয়া এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন। যদি কোনো আপু এবং ভাইয়া আমার ভিডিওটা দেখেন, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। আপনার একটা লাইক, একটা কমেন্টে আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। জানি না আজকে আমার সাথে কী হইতাছে, এটা আমি আসলে বুঝতেই পারতেছি না। আজকে আমার 8 থেকে 9টা সাবস্ক্রাইবার শুধু কেটে যাচ্ছে। 2টা বাড়ছে, 3টা কাটছে, আবার 2টা বাড়ছে, 3টা কাটছে, এরকম করছে আজকে সারাদিন আমার সাথে। জানি না কি হবে সামনে, যা আছে তার থেকে আরও 8-10টা যোগ হতো সাথে, কিন্তু এখন আরও কমতেছে, কিছুই বুঝতে পারতেছি না। এখানে কিছু গাছ ছিল, ওটাই পানি দিচ্ছি। আসলে ওইভাবে টবও নাই, তারপর মাটিরও সমস্যা। গাছ ছিল আমার অনেক। আমার যখন বেবি হয়েছিল তখন আমি বাবার বাড়িতে গিয়ে প্রায় 3 মাসের মতো ছিলাম। আমার বেবি হয়েছিল প্রিম্যাচিওর, তাই ওকে আসলে টেক কেয়ার করে সাংসারিক কাজবাজ করে পারছিলাম না, তাই মার কাছে গিয়ে 3 মাসের মতো থাকছিলাম। তখন আসলে আমার গাছের কোনো যত্নই নেওয়া হয়নি, তাই গাছগুলো সব মরে গেছে আর ফেলে দেওয়া হয়েছিল। আমি যখন বাসা চেঞ্জ করছি তখন আসলে টবগুলোও নিয়ে আসা হয়নি, তাই এই বাসায় এসে এই একটু বোতল কেটে তারপর কিছু গাছ লাগিয়েছি। জানি না আস্তে আস্তে সব ঠিক হবে। আর এখন তেমন গাছও নাই আমার, ওই অ্যালোভেরা গাছ আর একটু টাইম ফুল গাছ, এই 2 পদের গাছই আছে। আজকে খুব সুন্দর রোদ উঠেছে। প্রতিদিন যদি শীতের সময় এরকম রোদ উঠে তাহলে আসলে ভালোই লাগে। শীতের সময় তো প্রতিদিন রোদ ওঠে না, একদিন রোদ ওঠে আর 2 দিন ওঠে না, এরকম করে। তারপর চলে গেলাম দুপুরের রান্নায়। দুপুরের রান্নায় আমি পালং শাক ভাজি করেছিলাম। শীতের সময় পালং শাক ভাজিটা খেতে আসলে ভালোই লাগে।
ওই যে বললাম না, একজন নারী বা একজন মেয়ের কত কাজ থাকে সংসারে, সেটা আসলে একজন মেয়েই ভালো জানে। এই যে রান্না বান্না, তারপর প্লেট বাটি ধোয়া, আসলে কোনো হিসাব নাই, হিসাব ছাড়া কাজ। তারপরও কিছু কিছু আপু এবং আছে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আছে, কি করো সারাদিন, এইসব কথা শুনতে হয়। সবার ক্ষেত্রে যে এমনটা সেটা কিন্তু নয়, ঘুরিয়ে ফিরিয়ে এরকম শুনতেই হয় কথা। সাংসারিক ওই যে দু একজন থাকে না ফ্যামিলির মধ্যে কথা শোনানোর জন্য, এরকম আমার মনে হয় প্রতিটা ফ্যামিলিতে আছি। জানি না কার কার সাথে এমন হয়, কথা শোনানোর জন্য একজন একজন থাকি সংসারে। এদিকে একটু পাবদা মাছ রান্না করেছিলাম শসা বেগুন দিয়ে। আসলে শসাটা রান্না করে খেতে আমার কাছে ভালোই লাগে, তাই অল্প একটু পাবদা মাছ দিয়ে রান্না করেছিলাম। এটা একবেলার জন্য রান্না করেছিলাম, তাই একটু অল্প অল্প করেই রান্না করেছি। যেহেতু এখন বাসায় তেমন কেউ নাই, আমরা দুজনই, আর বেবিকে তো এসব খায় না আমার বেবি, ওর জন্য আলাদা রান্নাবান্না করতে হয় এখনও। এই তো তারপরে একটু বাঁধাকপি ভাজি করেছিলাম, ওটাও হয়ে গেছে। একটু কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ওটাও নামিয়ে নিচ্ছি। ভাজি, ডাল, ভাত, মাছ এগুলো খেতেই আসলে ভালো লাগে। আসলে মধ্যবিত্তদের ঘরে যেরকম হয়ে থাকে প্রতিদিনের খাবারগুলো, আমার মনে হয় একটা মধ্যবিত্ত ঘরের মেয়ের জন্মই হয় এই সংসার, বাচ্চা এগুলো সামলানোর জন্য। তাছাড়া আসলে বাইরে গিয়ে কাজ করা, কিছু একটা করা, সেটা আসলে সম্ভব হয় না। এদিকে আমার মাছ রান্নাটাও হয়ে গেছে, এটা কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার কোনো কথা এবং কাজে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হয়। একটা মানুষের ভুল খারাপ সব দিক দিয়েই একটা মানুষ। খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, খুব সুন্দর করে কাজ করতে পারি না, তারপরও যেটুকু পারি সেটুকুই শেয়ার করি। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। অলরেডি এই কাজটা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।